সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নিদর্শনগুলো দেখেছেন, এর মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে বিশ্বনবী বলেছেন মেরাজের পরে বিশ্বনবী সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছেন, সাথে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, এমন কি আমল তুমি করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন মেরাজের মধ্যে নিয়ে গেলেন, দেখতে পেলাম সেখানে তোমার জুতার আওয়াজ। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন কোনো ভালো আমল করি না যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জুতার আওয়াজ, আমার স্যান্ডেলের আওয়াজ আপনাকে শোনাবেন। তখন বেলালকে রাসূল বলেছেন, বেলাল বলো তো, একটু ভেবে দেখো, চিন্তা করে বলো, এমন তোমার কি আমল আছে? বিশ্বনবী তাকে যখন চাপ দিলেন বলার জন্য, বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো বড় আমল নেই, তবে একটি ছোট্ট আমল আছে। আমি বেলাল যখন ওযু করি পবিত্রতার জন্য, ওযু করার পরে 2 রাকাত নামাজ আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ি, তখন বিশ্বনবী বলেছেন এই 2 রাকাত নামাজ তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় রাকাত? প্রতি ওযু করে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি, পারবো তো ইনশাআল্লাহ?